মনে করো একদিন এমন একটা জায়গায় আছো বা ফেঁসে গেছো যেখানে নেটওয়ার্কের নামগন্ধ নেই, আর সেই মুহূর্তে তোমার খুব দরকার কাউকে কল করার। কি হবে তখন? সেই সময় তুমি বুদ্ধি করে জাস্ট একটা অপশন এনেবল করলে তোমার মোবাইলে, যেটা হলো স্যাটেলাইট মোড। আর সাথে সাথে তুমি কল করে কথা বলতে পারলে কোনো নেটওয়ার্ক ছাড়াই। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্যাটেলাইট মোড কি, কিভাবে কাজ করে, আর কোন কোন মোবাইলে এই অপশনটা আছে। তো তুমি নিজেই ঠিক করে নাও সম্পূর্ণ ভিডিওটা দেখবে নাকি স্কিপ করে করে দেখবে। আর একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, যদি এইরকমই একদম রিয়েল টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ চারিদিকে এখন ভেজাল আর ভেজাল। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। তো স্যাটেলাইট মোড এটা আসলে কি? স্যাটেলাইট মোড এমন একটা টেকনোলজি যেটাতে তোমার ফোন টাওয়ারের সাহায্য ছাড়াই সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়। মানে পাহাড়, সাগর, মরুভূমি, তুমি যেখানেই থাকো না কেন, নেটওয়ার্ক নেই, কোনো চাপ নেই, সরাসরি স্যাটেলাইটে কানেক্ট হও আর মেসেজ, কল সব কিছু করতে পারবে। তো এইটা কাজ কিভাবে করবো? আরে ভাই, ফোনের মধ্যে থাকে এক বিশেষ স্যাটেলাইট বা রেডিও অ্যান্টেনা, যেটা সংযোগ তৈরি করে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা এলইও স্যাটেলাইটের সাথে। তুমি যেই মেসেজ দেবে সেটার সাথে সাথে স্যাটেলাইটে গিয়ে পৌঁছবে, আর সেখান থেকে একদম ছপাত করে তোমার গার্লফ্রেন্ডের মোবাইলে। এর জন্য কোনো টাওয়ার ফাওয়ারের দরকার নেই। তো এই প্রযুক্তিটা এতটাই পাওয়ারফুল যে ভবিষ্যতে পুরো পৃথিবী টাওয়ার ছাড়া চলবে, শুধু স্যাটেলাইটের ওপর ভরসা করেই। এবার বলি কোন কোন ফোনে এটা এখনই আছে। এটা আইফোন 14 এবং 15 সিরিজে আছে, যার নাম হচ্ছে এমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট। তবে এটা শুধু টেক্সট সাপোর্ট করে, কল করা যায় না। আর আছে হুয়াওয়ে মেট 60 প্রোতে, যেটার নাম হলো টু ওয়ে স্যাটেলাইট কলিং। এটা টেক্সট এবং কলিং দুটোই সাপোর্ট করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমি বা তুমি ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র চায়নার লোকেরাই এটা ইউজ করতে পারবে, কারণ এটা চায়নাতেই সীমাবদ্ধ। এছাড়া আরও কয়েকটা ফ্ল্যাগশিপ মোবাইল এই ফিচার্সটা সাপোর্ট করে, তবে কলিংয়ের সুবিধা এই মুহূর্তে নেই। তবে চিন্তার কিছু নেই, খুব তাড়াতাড়ি আমরা মিড রেঞ্জের ফোনগুলোতে এই স্যাটেলাইট মোড অপশনটা দেখতে পাবো, আর সারা পৃথিবী থেকে কলিং এবং ইন্টারনেট দুটোই ইউজ করতে পারবো স্যাটেলাইটের মাধ্যমে। এবার তোমাদের ছোট্ট মনে একটা বড় প্রশ্ন আসতেই পারে, কল, ইন্টারনেট সবই যদি স্যাটেলাইট দিয়ে হয় তাহলে মোবাইল টাওয়ার রেখে কী হবে? তো ভবিষ্যতের ভবিষ্যৎবাণী বলছে টাওয়ার একদিন ইতিহাস হয়ে যাবে, কারণ ইলন মাস্কের স্টারলিংক আর এএসটি স্পেস মোবাইল এখনই এই টেকনোলজি নিয়ে কাজ করছে। আর তারা বলছে একদিন স্যাটেলাইট থেকেই 5G স্পিড পাওয়া যাবে। তবে এখনও কিছু বাধা আছে, স্পিড কিছুটা কম, রিয়েল টাইম কলিং একটু স্লো, আর দামও একটু বেশি। তবুও উন্নতির দিকেই সব কিছু এগোচ্ছে। বিএসএনএল আর জিও ইতিমধ্যেই স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য ইসরোর সাথে কাজ করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 2025 সালের মধ্যেই মিড রেঞ্জের ফোনগুলোতেই স্যাটেলাইট মোড দেখা যাবে। আর তখন পাহাড়, সাগর, বৃষ্টি কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তো আজ এই অবধিই হোক, আর স্যাটেলাইট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমার মনে, তো অবশ্যই সেটা কমেন্টে প্রকাশ করে ফেলো। আর ডেফিনেটলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।